আর আমাদের সমাজে বাবা মাদের একটা বড় অভ্যাস হয়ে গেছে, তোকে দিয়ে হবে না। অনেক মুরব্বীরা আছে, আরে ওরে দিয়ে হবে না, আরে ওরে দিয়ে হবে না। আরে একটা খুব বাজে লাইন, কোরআন সুন্নাহ বিরোধী লাইন হচ্ছে ফল আর হামনা সিন্নি হন। ঠিক কিনা কথা জোরে বলেন। এটা বলে বলে আমরা মানুষকে দমিয়ে ফেলি। আমি আমার জীবনে একটা ঘটনা আপনাকে বললে বুঝবেন। আমার এক ড্রাইভার ছিল বোয়ালখালী বাড়ি, সে না থাকলে আমি গাড়ি কোনোদিন শিখতে পারতাম না ড্রাইভিং, হয়তোবা। কেন? ড্রাইভাররা সবাই গাড়ি দিতে চায় না মালিককে। ও আপনি ব্যস্ত মানুষ, পারবেন না, তাড়াতাড়ি যেতে হবে, বিভিন্ন অজুহাত, দেরি হয়ে যাচ্ছে, আমাকে জোরে টানতে হবে, এভাবে বলে বলেছে, কোনোভাবে চায় না দিয়ে দিতে। কিন্তু ওই ছেলেটা বলতে, হুজুর, সে আমার ড্রাইভার, সে আমাকে বলতেছে, হুজুর গাড়িও আমার, হুজুর আপনি টান দেন, কিছু হলে গুণাগারে আমি দিব। তার এক কথায় আমি আসলে টান দিয়েছি, আল্লাহর মেহেরবানিতে আমি চালান শিখে ফেলেছি। আমরা একটা কথা বলতে শিখি সমাজে, তুই পারবি। ঠিক কিনা জোরে কথা বলেন না, কথা বলেন না। তুই পারবি, তোকে দিয়ে হবে। নাত পড়বা, না 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 আল্লাহ আমি নাত পারবো, নাত পারবো না, না তুই পারবি, টান দে, টান দে বেটা। ঠিক কিনা কথা বলেন। আজান দেব, আরে দিবি, তুই পারবি আজান দিতে, তুই দিয়ে দেখ, অনেক সুন্দর হবে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমি কোরআনে হাফেজ হতে পারবো, হ্যাঁ তুই পারবি। আমি জামিয়ার ছাত্র হতে পারবো, হ্যাঁ তুই পারবি। আমি বক্তব্য দিতে পারবো, হ্যাঁ তুই পারবি। আমি গাউসিয়া কমিটির সভাপতি হতে পারবো, তুই পারবি। এই পারবি জিনিসটার অনেক মূল্য। আজকের সমাজের যুবকরা প্রতিনিয়ত অবক্ষয়ের দিকে যাচ্ছে। সে যা পারে তা করতে দেওয়া হচ্ছে না, তাকে প্রতিদিন রেফারেন্স দেওয়া হয়। অমুকের পোলা ডাক্তার হইছে, তুই কি হইছস? তমুকের পোলা ইঞ্জিনিয়ার হইছে, তোকে দিয়ে কিছু হচ্ছে না কেন? আরে ভাই, সবাই যদি ডাক্তার হয়, রুগী কে হবে? কথা জোরে কোন, ঠিক কিনা? সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে ঘর বানাবে কে? ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে স্মার্ট আনস্মার্ট। পয়সাওয়ালার পোলা যদি গরুর ব্যবসা করে, অ্যাগ্রো ফার্ম, আর গরিবের পোলাই করলে গরু বিহারি। ছেলে কি করে? ছেলের অ্যাগ্রো ফার্ম আছে, ওরে বাপরে বাপ, তো মারাত্মক না। ছেলে কি করে? ওদের 10টা গরু আছে, আরে গরু বিহারি না। এভাবে যদি আমি আপনাকে একটা একটা বুঝাই, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের মক্তব কি সুন্দর চলতেছে, মাদ্রাসা মসজিদের মক্তব, একজন খাঁটি আশেকের রাসূল আলেম পড়াচ্ছে মক্তব। এখন যখন মডেল মাদ্রাসা, মক্তবে আপনার ছেলে মেয়ে যাকবা না জাগারে, মক্তবে গেলেই কি না গেলেই কি। কিন্তু যখন নামের আগে মডেল এসে গেছে, যেতেও হবে, টাকাও বেশি। ঠিক কিনা কথা জোরে বলেন। মডেল মাদ্রাসা, আর মক্তবে 50 টাকা দিস, 100 টাকা দিতে খবর হয়ে যাচ্ছে, কারণ নামটা মক্তব যে। আর ওখানে তো 2 তলার উপরে, 3 তলার উপরে বিল্ডিং এর মাঝখানে খুব সুন্দর করে স্মার্ট করে মডেল মাদ্রাসা। এইভাবে করে আমরা বৈষম্য করেছি। আধুনিক হন আপনি, তবে কাউকে ছোট করে না। ঠিক কিনা জোরে বলেন। আধুনিকতার নামে আমরা একটা সমাজকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। ওনার পক্ষে তো মডেল মাদ্রাসা দেওয়া সম্ভব না। উনি মসজিদের মুয়াজ্জিন, উনি মক্তব পড়াবে। ওনার পক্ষে একটা রুম ভাড়া নেওয়া, একটা বিল্ডিং ভাড়া নেওয়া, আপডেট করে সেটাকে সাজানো, এরপরে ছেলেদেরকে ইনভাইট করা, পোস্টার করা, হ্যান্ডবিল করা পসিবল না। তাই ওনার অ্যাবিলিটি অনুযায়ী উনি মক্তব পড়াচ্ছে, আপনি ওটাকে উৎসাহিত করেন। ঠিক কিনা কথা বলেন। এইভাবে আমার নবী উৎসাহিত করতেন। আর জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি উৎসাহিত করতে বলেছি, এটা নবীর অনুসরণ। আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় গিয়ে যেন ইমামতি করে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পারবেন, আমার আব্বা দুর্বল মানুষ,
উনি আপনাকে জায়নামাজে না দেখলে উনি বেহুশ হয়ে যাবে, কষ্ট হবে ওনার, উনি পারবে না। কিভাবে আপনার নামাজের জায়গায় উনি দাঁড়াবে? আমার নবী বলছেন, আমি বলছি সে পারবে, তাকে যেতে বলো। এই পৃথিবীতে একজন ব্যক্তি যার পিছে আমার নবী নামাজ পড়েছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ না পড়তে না পড়তে যদি একদিন এমন হয়ে যায় যে নামাজ না পড়লে আর খারাপ লাগে না, তাহলে বুঝবা তুমি বাতি নিভে গেছে। নামাজ না পড়লে যদি ছটপটানি লাগে, বুঝবা বাতি এখনো মিটি মিটি করে জ্বলছে। আর যদি দেখতেছো যে নামাজ পড়ো নাই, তোমার বিন্দাস, কোনো খবর নাই, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর যে প্রটোকল সেটা উঠে গেছে তোমার থেকে, তুমি তোমার মতো করে চলতেছো। এখন তুমি তোমার পাস যেদিন কবরে যাবা সেদিনের কথা বলে দেওয়া হয়েছে, তোমাকে আর কেউ সোজা করবে না। আল মাউতু খায়রু মুআদ্দাবিন, তোমাকে সর্বশেষ শিক্ষা দিয়ে দেবে মত। তুমি যদি মাহফিলে না শিখো, মত তোমাকে শিখাবে। তুমি যদি মসজিদে না শিখো, মত তোমাকে শিখাবে। তুমি যদি হুজুরের কাছে না শিখো, মত তোমাকে শিখাবে। তুমি যদি বাবা মায়ের কাছে এসে না শিখো, মত তোমাকে শিখিয়ে দেবে। তোমাকে আদব শেখানো হবে, তবে সেটা যদি মৃত্যুর আগে শিখে ফেলো, মত তোমাকে আর শেখাবে না, সে তোমাকে সালাম দেবে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে না। আল্লাহ নবীর প্রেম ছাড়া, বলো আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন চা খাওয়া, ধরেন এই কাপে চা নাই, চায়ের জায়গায় এমন একটা জিনিস আছে যেটা আপনি খেতে পারবেন না, কোরআন মানা করছে, হাদিস নিষেধ করছে, ইসলাম মানা করেছে। আপনি খেয়ে নিয়েছেন, বিনিময়ে কি হয়েছে এফেক্ট? হাসরের মাঠে ওই চারজনের পাশ থেকে আপনি আরেকটু দূরে চলে গেছেন। ঠিক কিনা বলেন? আপনি এই রাস্তায় যাবেন না, কোরআন মানা করেছে, এরপর আপনি যাচ্ছেন, তার মানে আপনি হাসরের মাঠে এই চার ক্যাটাগরি থেকে দূরে যাচ্ছেন। আপনি মিথ্যা বলছেন, দূরে যাচ্ছেন, গীবত করছেন, দূরে যাচ্ছেন, জুলুম করছেন, দূরে যাচ্ছেন, সত্য বলছেন, কাছে আসছেন, ন্যায় করছেন, কাছে আসছেন, ফজরের নামাজে গিয়েছেন, কাছে এসেছেন, জোহরে গিয়েছেন, আরো কাছে, আসরে আরো কাছে, মাগরিবে আরো কাছে, এশাতে আরো কাছে, তাহাজ্জুদে একেবারে কাছে। এখন এই দূরে আর কাছে কাজগুলো করে কে? নিচ্ছে কে আমাকে দূরে? আমি তো দূরে যাওয়ার না, আমি তো বাই বর্ন জেনেটিক্যালি, যখন আমি জন্মেছিলাম আপাদে মস্তক আমার নিষ্পাপ ছিল,
ঠিক কিনা বলেন? আমি তো আল্লাহর সাথে কথা বলে এসেছি, আল্লাহ তুমি আমার রব রু জগতে। এখানে আসার পর আমাকে প্রতিদিন ওখান থেকে সরাই কে আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, কে আমাকে রাসূল থেকে দূরে নিয়ে যায়, কে আমাকে ওয়ালি থেকে দূরে নিয়ে যায়। এই প্রোগ্রাম, এই প্রজেক্ট, এটার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে, মার্কেটে নামানো হচ্ছে। নতুন নতুন প্রজেক্ট নামতেছে যাতে মুসলমানের ছেলে একটা হলো গুস্তাগি করে, আরেকটা যেন বেহায়া হয়ে যায়। ঠিক কিনা কথা জোরে বলো। তুমি যদি কিয়ামতের মাঠে নবীর পাশে থাকতে চাও, চান 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 আচ্ছা, আপনি একটু জাস্ট জামিয়ার মাঠটা খেয়াল করেন তো। জামিয়ার মাঠে লক্ষ লক্ষ মানুষ, সবাইকে আপনি একটা প্রশ্ন করেন যে কি চান? तो गोल मुझे करने नहीं दिया, गोल कर दिया। बॉल में ले जा रहा था, लेके चला दिया। জামিয়ার পাশে হোটেল আছে, বিরিয়ানি খাবেন? না ভাই। একটা ভালো করে কফি দিই? না ভাই। একটা শরবত দিয়ে দিব? না। টাকা? না। পয়সা? না। এত রোদ বসে আছেন, আর থাকতে পারবো, অসুবিধা নেই। চান কি? একটু যদি হুজুরের কাছে যেতে পারতাম, একটু। ভাই হুজুর, হুজুর আপনি তো জামিয়াতে আছেন, একটু করে হুজুরের সাথে কাছে নিতে পারবেন? একটু কাছ থেকে দেখবো যে। आप समझे 41তম औलादকে দেখার জন্য টাকা দিতে প্রস্তুত, বাড়ি দিতে প্রস্তুত, গাড়ি দিতে প্রস্তুত। যদি বলে যে ভাই তোমার গাড়িটা আমাকে দাও, আমি ঢাকা থেকে বেড়ায় আসি, তোমাকে ওদের সাথে দেখা করাবো, গাড়িটা নিয়ে যান ভাই, আমার দেখা করাবেন, কনফার্ম দেন। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনি বুঝেন, যদি আপনি হাসরের মাঠে তাইয়্যব শাহর পাশে দাঁড়াইতে পারেন, যদি কোনো একটা সুযোগ হয় যে আপনি হাসরের মাঠে, দুনিয়াতে না, দুনিয়াতে দাঁড়ানো আর না দাঁড়ানোতে কিছু তেমন হবে না। দূরে যিনি তাকেও হুজুর দোয়া করে সেম, কাছে যিনি সেম। এটা ওই পীর যার কাছে বা মনে পেশে মানে দাঁড়িয়ে মানে। তুমি এমন থাকলেও যদি আমার মনে থাকো, তাহলে তুমি আমার পাশে আছো। বে মানে দাঁড়িয়ে মানে পেশে মানে। তুমি যদি আমার মনে না থাকো, তাহলে তুমি আমার পাশে বসে আছো, তুমি এমনে আছো। কি আপনি ভাবেন তরিকতের কথা, এর চেয়ে আর কি দামি কথা হতে পারে? তুমি যদি আমার দিলে থাকো, তুমি এমন আছো, তুমি আমার পাশে আছো। তোমার সাথে আমার দিলের সম্পর্ক থাকে, যদি তোমার সাথে আমার দিলের কানেকশন না থাকে, তুমি আমার পাশে বসে আছো, কিন্তু তুমি আছো এমন, তুমি আমার পাশে নাই। ওয়াইসুল কারণী করণে, কিন্তু নবীজির মোহাব্বত এমন ছিল যে নবীজি মদিনা থেকে বারবার করণে গিয়েছেন স্বপ্নে। রিশতা এসা বানাও। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন জয়নুল আবেদিন কাদরি দুনিয়াতে আর কিছু চান? না, চাই না ভাই। আর দুনিয়াতে চাওয়ার কিছু নাই। এই মুহূর্তে আমি যে বলবো আমাকে এটা দেন, নাই, কিছু নাই, আমি খুঁজে পাই না। আমি যে আল্লাহর কাছে আর কিছু একটা চাইবো। আমার এখন একটাই চাওয়া যে হাসরের মাঠে আল্লাহ তুমি আমাকে হয়তো নবীর পাশে, অথবা সিদ্দিকদের পাশে, অথবা শহীদদের পাশে, অথবা আল্লাহর ওলিদের পাশে, আমার মুর্শিদের পাশে থাকার সুযোগ করে দিও। এবং আপনাদের সবার এই এইম হওয়া দরকার। সব ফেক, দেয়ার ইজ নাথিং। এই যে অ্যাচিভমেন্ট নিয়ে আপনি অহংকার করেন না, আমি এই পাশ, আমি সেই পাশ, আমার এই বাড়ি আছে, আমার এই গাড়ি আছে,
আমি অমুকের লোক, আমি সমুকের লোক, এগুলো সব ক্ষণিকের, জাস্ট নাই হয়ে যাবে। কিন্তু আপনার আসল যেটা, যে নিয়ামত, স্থায়ী নিয়ামত, সেটা হলো মুহাব্বতে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, মুহাব্বতে আউলিয়া, তাজিমে আউলিয়া, মুহাব্বতে শুহাদা, তাজিমে শুহাদা, মুহাব্বতে সাহাবা, মুহাব্বতে আহলে বাইত। এখন কি করব হুজুর, কিভাবে পাবো সেটা? এই অ্যাচিভমেন্ট করার জন্য কি ম্যাট্রিক পাস আবার করব? ইন্টার পরীক্ষা কি আবার দেব? ইউনিভার্সিটিতে কি আবার ভর্তি হতে হবে? না, সহজ সহজ, একেবারে সহজ, 2 লাইনে শেষ। কিয়ামতের মাঠে নবী, শহীদ, সিদ্দিক, ওয়ালি এনাদের পাশে থাকতে চাইলে 1 লাইনে একটা কাজ, মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহর আনুগত্য করলো, যে রাসূলের আনুগত্য করলো। এটাকে যদি আমি আমার মুর্শিদ করিমের ভাষায় বলি, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। এখন চা খাওয়া, ধরেন এই কাপে চা নাই, চায়ের জায়গায় এমন একটা জিনিস আছে যেটা আপনি খেতে পারবেন না, কোরআন মানা করছে, হাদিস নিষেধ করছে, ইসলাম মানা করেছে, আপনি খেয়ে নিয়েছেন, বিনিময়ে কি হয়েছে এফেক্ট? হাসরের মাঠে ওই 4 জনের পাশ থেকে আপনি আরেকটু দূরে চলে গেছেন। ঠিক কিনা বলেন? আপনি এই রাস্তায় যাবেন না, কোরআন মানা করেছে, এরপর আপনি যাচ্ছেন, তার মানে আপনি হাসরের মাঠে এই 4 ক্যাটাগরি থেকে দূরে যাচ্ছেন। আপনি মিথ্যা বলছেন, দূরে যাচ্ছেন, গীবত করছেন, দূরে যাচ্ছেন, জুলুম করছেন, দূরে যাচ্ছেন, সত্য বলছেন, কাছে আসছেন, ন্যায় করছেন, কাছে আসছেন, ফজরের নামাজে গিয়েছেন, কাছে এসেছেন, জোহরে গিয়েছেন, আরো কাছে, আসরে আরো কাছে, মাগরিবে আরো কাছে, এশাতে আরো কাছে, তাহাজ্জুদে একেবারে কাছে। এখন এই দূরে আর কাছে কাজগুলো করে কে? নিচ্ছে কে আমাকে দূরে? আমি তো দূরে যাওয়ার না, আমি তো বাই বর্ন, জেনেটিক্যালি যখন আমি জন্মেছিলাম আপাদে মস্তক আমার নিষ্পাপ ছিল। ঠিক কিনা বলেন? আমি তো আল্লাহর সাথে কথা বলে এসেছি, আল্লাহ তুমি আমার রব, রু জগতে। এখানে আসার পর আমাকে প্রতিদিন ওখান থেকে সরাই কে? কে আমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়? কে আমাকে রাসূল থেকে দূরে নিয়ে যায়? কে আমাকে ওয়ালি থেকে দূরে নিয়ে যায়? এই প্রোগ্রাম, এই প্রজেক্ট, এটার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলার লস হচ্ছে, মার্কেটে নামানো হচ্ছে, নতুন নতুন প্রজেক্ট নামতেছে, যাতে মুসলমানের ছেলে একটা হলো গুস্তাগি করে, আরেকটা যেন বেহায়া হয়ে যায়। ঠিক কিনা কথা জোরে বলে? হায়ার পর্দা তুলে ফেলার জন্য, ইশকে রাসূলের মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা সরিয়ে ফেলার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে। আর এই মিলিয়ন মিলিয়ন ডলারের বিরুদ্ধে করছে কে? গসিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الجور سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله
চিৎকার দিয়ে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নজর মেরি তরফ, দিল মদিনে মে। বুঝেন আপনি গাউসিয়া কমিটি করেন বা না করেন, আমার একটা লাইন কথা আপনি শোনেন। আপনি গাউসিয়া কমিটির মাহফিল আমার আনবেন, আমি আর কিছু বলতে পারবো না, আসবে না যে মুখ দিয়ে। আমাকে আপনি যত রকম বিষয় দিয়ে আমি ঘুরে ফিরে আবার গাউসিয়া কমিটি চলে আসবো। সুন্নি বক্তাদেরকে আপনি যে কোনো বিষয় দেন, ঘুরে ফিরে মদিনার দরজায়। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। আর জামিয়ার গোলামদেরকে আপনি যে কোনো বিষয় দেন, ঘুরে ফিরে গাউসিয়া কমিটি। আসতে তো হবেই। হাম জিসকে গাতে হ্যাঁ গীত উসি কে গাতে হ্যাঁ। এই যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিদিন সারারা মার্কেটে নামাচ্ছে কেন? আপনার সন্তানকে কোনো মতে মসজিদ থেকে যেন বের করে ফেলা যায়। আমার কথা ঠিক করে ঠিক তো বলেন, নালে না ঠিক বলেন। ব্যাটিক হলে ব্যাটিক বলার পুরো রাইট আপনাদের আছে, আমার মাইন্ড করার কোনো সুযোগ নেই। আমার সব কথা ঠিক হবে নিশ্চিত না, ব্যাটিকও হতে পারে, কিন্তু একটা আপনাকে বলতে হবে, আপনার ছেলে যেন কোরআন তিলাওয়াত করতে না পারে, এজন্য তারা হাজার হাজার কর্মকর্তা নিয়োগ দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? আপনার ছেলে যেন বাবা মার সাথে আদব করে না চলে, আপনার সন্তান যেন নবীর মুহাব্বত থেকে সরে যায়, ওলি আল্লাহর দামান থেকে সরে যায়, কোরআন সুন্নাহ থেকে সরে যায়, নবীর সুন্নাহ থেকে সরে যায়। এই জন্য প্রতিদিন প্ল্যান হচ্ছে। আর এই প্ল্যানের বিরুদ্ধে ধরেন এক সাগরের মাঝখানে একটা ঢিল মারার মতো, কিন্তু তারপরেও জিতে যাচ্ছি। ঢিলটা ওলি আল্লাহদের নজরে মারা হচ্ছে। সাধারণ মানুষ মারলে হয়তো হতো না, এটা বেলায়েতের পুরো পাওয়ার নিয়ে এই ঢিল যখন মারা হচ্ছে, তাদের বিশাল বিশাল বড় প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে। এমন একটি প্রোটেকশন, এমন একটি জাহাজের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ, যেটা প্রতিদিন হাজার হাজার রুখে দিচ্ছে। লক্ষ লক্ষ যেগুলো ইন্টারনেটের মাধ্যমে গেমের ভেসে আসতেছে, যেগুলো আসতেছে মাদকের ভেসে, যেগুলো আসতেছে ইন্টারনেটে অনলাইন জুয়ার ভেসে আসতেছে, যেগুলো বিভিন্ন ফুটবল ক্রিকেট খেলার ভিতর দিয়ে আসতেছে, বিভিন্ন টি-20 ম্যাচের ভিতর দিয়ে আসতেছে, বিভিন্ন লিগের খেলার ভিতর দিয়ে আসতেছে, বিভিন্ন নায়ক গায়ক বিভিন্নভাবে প্রতিদিন আসতেছে আপনার এলাকার দিকে। আর আপনার এলাকায় একটা ঢাল এভাবে দাঁড়িয়ে আছে, আসতে পারবি না, আমার এলাকার যুবকদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবি না। তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি গাউসে পাকের নামের উপরে সংগঠন করে দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। যত আসুক তুফান সব আবার ব্যাক করতে হবে, কারণ গাউসিয়া কমিটি দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কেন আপনি গাউসিয়া কমিটি করবেন না? আজকের দিনে যুব সমাজ কনফিউশনের মধ্যে আছে, কোন দিকে যাব? এদিকে যাব না এদিকে যাব, এদিকে যাব না এদিকে যাব। আমি বলবো যুবক, তুমি কোনো দিকে যাও না, তুমি আল্লাহর দিকে আসো, তুমি রাসূলের দিকে আসো। আর আল্লাহ এবং রাসূলের দিকে আসার জন্য একটা রশি আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা তোমাকে বেঁধে নিয়ে আসবে। গাউসিয়া কমিটি একটা রশির নাম, রশি রশি রশি। তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তোমার মাথার চুল চলে গেছে, তোমার কাপড়ের পরনের ড্রেস শেষ হয়ে গেছে, তোমার সুন্নাহ সব শেষ হয়ে যাচ্ছে, তোমার সালাম কালাম চলে যাচ্ছে, তোমার আদব কায়দা চলে যাচ্ছে। তুমি এক অন্ধকার রাস্তার দিকে আলো মনে করে ফেক রোডে দৌড়াচ্ছ, আর একজন গিয়ে তোমাকে গাউসিয়া কমিটির রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে এসেছে।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন এই প্রজন্ম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারছে না? কারণগুলো আপনাকে বের করতে হবে। তার অন্যতম কারণ হলো এই আনুগত্য না করার জন্য তাদের পিছে লেলিয়ে দেওয়া হয়েছে হাজারো ষড়যন্ত্র। হুজুর কেবলা বলেছেন, তো এখন কি করবেন আপনি? ষড়যন্ত্র চলতেছে কিনা বলেন তো? একমত হন, ফিতনা চলতেছে, ভয়ঙ্কর বিপদ সামনে আছে। ঈমানের উপরে আছে না নাই বলেন? আকীদার উপরে, আমলের উপরে। এখন দুইটা অপশন আছে। একটা হলো আপনি কবুতরের মতো বসে থাকবেন, আর একটা হলো আপনি ফিতনাকে মোকাবেলা করবেন। কবুতরের মতো মানে কবুতরের একটা নিয়ম কি, যখন সুনামি আসে, প্রচন্ড ভয়ঙ্কর তুফান আসে, কবুতর আস্তে করে চোখটা বন্ধ করে বসে থাকে। সে মনে করে যে সুনামি তাকে দেখতেছে না, সেও সুনামিকে দেখতেছে না। কবুতর কি মনে করে? সে চোখ বন্ধ করে ফেলেছে মানে সে এখন সুনামিকে আর দেখতেছে না, সুনামিও তাকে দেখতেছে না। তুফান, ভয়ঙ্কর ভূমিকম্প, সে চোখটা বন্ধ করে রাখবে কবুতর। সে মনে করবে যে ভূমিকম্প তাকে দেখতেছে না, কারণ সে ভূমিকম্পকে দেখতেছে না। এখন আমরা কি চোখ বন্ধ করে থাকবো? আমরা কি কবুতর হয়ে যাব? আরো জোরে, কবুতর হয়ে যাব না। কবুতর বিদায় সে পেরেছে, আমরা সেটা পারবো না। তো কি করতে হবে? করতে হবে কি? ঘরে ঘরে দাওয়াতুল খায়ের। আমি আপনাকে দাওয়াতুল খায়ের কথা বলতে আসি নাই, আমি এটার বাস্তবতা বুঝতেছি, যে প্রয়োজনীয়তা বুঝতেছি। আজকে দাওয়াতুল খায়ের কেন দিলেন এই সময়ে পীরে বাঙ্গাল? এটার কি জরুরত ছিল? একদম হারে হারে বুঝতেছি। দাওয়াতুল খায়ের, আপনি আপনার পরিবার নিয়ে বসে যান, আপনি বলেন যে এটা দাওয়াতুল খায়ের। আপনি আপনার সমাজের 10 জন যুবক নিয়ে বসে যান মসজিদে, দাওয়াতুল খায়ের। জিজ্ঞেস করেন, আজকে তুমি কেন ফজরের নামাজ পড়ো নাই? সে উত্তর দেখ, আমি এই কারণে পড়ি নাই। এবার আপনি তাকে বুঝান এই কারণটার সাথে নামাজের ছেড়ে দেওয়ার কতটুকু লস সে করেছে। আপনি জিজ্ঞেস করেন, তোমার আব্বা আম্মার সাথে তোমার সম্পর্ক কেমন? সে যদি বলে এমন, আপনি তার সমাধান দেন। ঠিক কিনা জোরে বলেন? এভাবে করে প্রত্যেকটা যুবকের সাথে কথা বলতে হবে। এখন উই হ্যাভ টু কানেক্ট উইথ অল ইয়াং জেনারেশন। আমরা এখন তাদেরকে আর ছেড়ে দিতে পারবো না। ছেড়ে দেওয়া মানে তাদেরকে ভয়ঙ্কর বিপদে ঠেলে দেওয়া। আগে বাপ মা পেরেছিল মাদ্রাসা দিফালায় আল্লাহর ওয়াস্তে হতানহর হুজুর ওনারা দিফালায় আর পয়বে, ওনারা মানুষগুলি দিন স্কুলে দিয়ে দিয়েছেন আগে। এখন আপনাকে পাই টু পাই তার প্রতিটা কদম, প্রতিটা বিচরণ, প্রতিটা তার যাত্রা, তার চিন্তা ভাবনা আপনার চোখের সামনে থাকতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? এই যুব সমাজের অবক্ষয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা ডিসকারেজ করি। কি করি? অনুৎসাহ। একটা ছেলে ধরেন আমাদের সমাজে এমন হয় যে সে একটু নামাজি কালামি, একটু মসজিদ মাদ্রাসা মাহফিল নিয়ে থাকে, আমরা তাকে কি বলি? এত মূলেগিরি শুরু করছিস না? ঠিক কিনা জোরে বলেন না? এবার তো মূলি সাহেব কি বলে, কি বলে না বলেন তো? আচ্ছা, একটা ছেলে লেখাপড়া শেষ করেছে, সে চাকরি পায় নাই, সেটা বাদামের দোকান দিছে, ব্যাগটা সে আমডা বিক্রি করতেছে, সে একটু ঝালমুড়ি বিক্রি করতেই পারে। এখন আপনি কি করতেছেন? আরে অমুকের পোলা, পরিবার কত সম্মানী ছিল, এখন সে বাদাম বিক্রি করে। শেষ করে দিয়েছি আমরা। এখন সে যদি
ছাদে উঠে তালা ভেঙে ডাকাতি করত। কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন। তখন ভয়ে কথা বলতেন না। এখন সে যখন হালাল ভাবে কিছু করতে চায় আপনি থামিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন। সে একটা নতুন কিছু চালু করতে চায়, থামিয়ে দিয়েছেন। সে একটা ভালো কিছু করতে চায়, থামিয়ে দিয়েছেন। আর আমাদের সমাজে বাবা মাদের একটা বড় অভ্যাস হয়ে গেছে, তোকে দিয়ে হবে না। অনেক মুরব্বীরা আছে, আরে ওরে দিয়ে হবে না, আরে ওরে দিয়ে হবে না। আরে একটা খুব বাজে লাইন, কোরআন সুন্নাহ বিরোধী লাইন হচ্ছে ফল আর হামনা সিন্নি হন, ঠিক কিনা, কথা জোরে বলেন। এটা বলে বলে আমরা মানুষকে দমিয়ে ফেলি। আমি আমার জীবনে একটা ঘটনা আপনাকে বললে বুঝবেন। আমার এক ড্রাইভার ছিল বোয়ালখালী বাড়ি। সে না থাকলে আমি গাড়ি কোনোদিন শিখতে পারতাম না, ড্রাইভিং হয়তোবা। কেন? ড্রাইভাররা সবাই গাড়ি দিতে চায় না মালিককে। ও আপনি ব্যস্ত মানুষ, পারবেন না, তাড়াতাড়ি যেতে হবে, বিভিন্ন অজুহাত, দেরি হয়ে যাচ্ছে, আমাকে জোরে টানতে হবে, এইভাবে বলে বলেছে, কোনোভাবে চায় না দিয়ে দিতে। কিন্তু ওই ছেলেটা বলতে, হুজুর, সে আমার ড্রাইভার, সে আমাকে বলতেছে, হুজুর গাড়িও আমার, হুজুর আপনি টান দেন, কিছু হলে গুণাগারে আমি দিব। তার এক কথায় আমি আসলে টান দিয়েছি। আল্লাহর মেহেরবানিতে আমি চালান শিখে ফেলেছি। আমরা একটা কথা বলতে শিখি সমাজে, তুই পারবি, ঠিক কিনা, জোরে কথা বলেন না, কথা বলেন না। তুই পারবি, তোকে দিয়ে হবে। নাত পড়বো না, না না আল্লাহ আমি নাত পারবো, নাত পারবো না, না তুই পারবি, টান দে, টান দে বেটা, ঠিক কিনা, কথা বলেন। আজান দেব, আরে দিবি, তুই পারবি আজান দিতে, তুই দিয়ে দেখ, অনেক সুন্দর হবে, ঠিক কিনা, কথা জোরে বলেন। আমি কোরআনে হাফেজ হতে পারবো, হ্যাঁ তুই পারবি। আমি জামিয়ার ছাত্র হতে পারবো, হ্যাঁ তুই পারবি। আমি বক্তব্য দিতে পারবো, হ্যাঁ তুই পারবি। আমি গাউসিয়া কমিটির সভাপতি হতে পারবো, তুই পারবি। এই পারবি জিনিসটার অনেক মূল্য। আজকের সমাজের যুবকরা প্রতিনিয়ত অবক্ষয়ের দিকে যাচ্ছে। সে যা পারে তা করতে দেওয়া হচ্ছে না, তাকে প্রতিদিন রেফারেন্স দেওয়া হয়। অমুকের পোলা ডাক্তার হইছে, তুই কি হইছস? তমুকের পোলা ইঞ্জিনিয়ার হইছে, তোকে দিয়ে কিছু হচ্ছে না কেন? আরে ভাই, সবাই যদি ডাক্তার হয়, রুগী কে হবে? কথা জোরে কোন, ঠিক কিনা? সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে ঘর বানাবে কে? ঠিক কিনা, জোরে বলেন। আর আমাদের আরেকটা সমস্যা হচ্ছে স্মার্ট আনস্মার্ট। পয়সাওয়ালার পোলা যদি গরুর ব্যবসা করে, অ্যাগ্রো ফার্ম, আর গরিবের পোলাই করলে গরু বিহারি। কথা জোরে বলো, ঠিক কিনা, জোরে বলো। ছেলে কি করে? ছেলের অ্যাগ্রো ফার্ম আছে, ওরে বাপরে বাপ, তো মারাত্মক না। ছেলে কি করে? ওদের 10টা গরু আছে, আরে গরু বিহারি না, ঠিক কিনা, জোরে বলেন। এভাবে যদি আমি আপনাকে একটা একটা বুঝাই, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের মক্তব কি সুন্দর চলতেছে, মসজিদের মক্তব, একজন খাঁটি আশেকে রসুল আলেম পড়াচ্ছে মক্তব। এখন যখন মডেল মাদ্রাসা, মক্তবে আপনার ছেলে মেয়ে যাকবা না যাক, আরে মক্তবে গেলেই কি না গেলেই কি, কিন্তু যখন নামের আগে মডেল এসে গেছে, যেতেও হবে, টাকাও বেশি, ঠিক কিনা, কথা জোরে বলেন। মডেল মাদ্রাসা আর মক্তবে 50 টাকা দিস, 100 টাকা দিতে খবর হয়ে যাচ্ছে, কারণ নামটা মক্তব যে। আর ওখানে তো 2 তলার উপরে 3 তলার উপরে বিল্ডিং এর মাঝখানে খুব সুন্দর করে স্মার্ট করে মডেল মাদ্রাসা। এইভাবে করে আমরা বৈষম্য করেছি। আধুনিক হন আপনি, তবে কাউকে ছোট করে না, ঠিক কিনা, জোরে বলেন। আধুনিকতার নামে আমরা একটা সমাজকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। ওনার পক্ষে তো মডেল মাদ্রাসা দেওয়া সম্ভব না। উনি মসজিদের মুয়াজ্জিন, উনি মক্তব পড়াবে, ওনার পক্ষে একটা রুম ভাড়া নেওয়া, একটা বিল্ডিং ভাড়া নেওয়া, আপডেট করে সেটাকে সাজানো, এরপরে ছেলেদেরকে ইনভাইট করা, পোস্টার করা, হ্যান্ডবিল করা পসিবল না। তাই ওনার অ্যাবিলিটি অনুযায়ী উনি মক্তব পড়াচ্ছে, আপনি ওটাকে উৎসাহিত করেন, ঠিক কিনা, কথা বলেন।
এইভাবে আমার নবী উৎসাহিত করতেন। আর জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি উৎসাহিত করতে বলেছি, এটা নবীর অনুসরণ। আমার নবী যখন অসুস্থ হয়ে গেলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় গিয়ে যেন ইমামতি করে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, পারবেন, আমার আব্বা দুর্বল মানুষ, উনি আপনাকে জায়নামাজে না দেখলে উনি বেহুশ হয়ে যাবে, কষ্ট হবে ওনার, উনি পারবে না, কিভাবে আপনার নামাজের জায়গায় উনি দাঁড়াবে? আমার নবী বলছেন, আমি বলছি সে পারবে, তাকে যেতে বলো। এই পৃথিবীতে একজন ব্যক্তি যার পিছে আমার নবী নামাজ পড়েছেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর হযরতে মাওলা আলী, আরো জোরে। খাইবর কি কঠিন দুর্গ, কেউ কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছে না। আমার নবী রাত্রে বলতেছেন, লা উতিয়ান্না হাযিহির রাইয়া গাদান রাজুলান, আমি এই পতাকা কালকে একজনের হাতে দেব যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে। সবাই ব্যাকুল হয়ে আছে যে বোধহয় আমাকে দেবে, বোধহয় আমাকে দেবে। কারণ যে পালোয়ান, যার বীরত্ব আছে, মৌলা আলী, ওনার চোখে তখন ব্যথা। চোখে কি ব্যথা? চোখের ব্যথায় উনি কাতর, উনি একদিকে বসে আছে আলাদা জায়গায় গিয়ে, এই মজলিসে উনি নাই। সবাই বলছে মনে হয় আমাকে দিবে, মনে হয় আমাকে দিবে, মনে হয় আমাকে দিবে। নবীজি বলছেন, আইনা আলী, আলী কোথায়? মৌলা আলী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। চোখে যদি ব্যথা থাকে আপনি করতে পারবেন? মেইন তো চোখ, আপনাকে চোখে দেখতে হবে। তা আমার নবী এমন ভাবে চোখে হাত মুবারক মালিশ করে দিয়েছেন যে বলে যে আমি এই চোখের চেয়ে ওই চোখে আরো বেশি দেখতেছি এখন, এবং চোখ সুন্দর হয়ে গেছে আগের চেয়ে আরো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারবো? নবী বলছেন, এই পতাকা নাও, তুমি পারবে খায়বর বিজয় করতে। পরের দিন মাওলা আলীর হাতে খায়বর জয়লাভ করেছে। আমরা উৎসাহিত করব, যারা গাউসিয়া কমিটির মেম্বার তাদেরকে আপনারা উৎসাহিত করবেন। এই ছেলে অমুক দল, সমুক দল, অমুক দল করে আপনাকে মামলার আসামি বানাইতে পারত, এলাকায় ত্রাস সৃষ্টি করতে পারত, কিশোর গ্যাং বানিয়ে এলাকার মানুষের ঘুম হারাম করে দিতে পারত। কিন্তু সে আজকে গাউসিয়া কমিটির মেম্বার হয়েছে। সে সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা যখন যাই করে বলে যে কোথায় যাচ্ছিস? গাউসিয়া কমিটির একটা মিটিং আছে। কোথায় যাচ্ছিস? গাউসিয়া কমিটির অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? গাউসিয়া কমিটির অক্সিজেন নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? গাউসিয়া কমিটির মাহফিলে যাচ্ছি। তাকে রশি দিয়ে বেঁধে ফেলেন, উৎসাহিত করেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে
না আল্লাহ নবীর প্রেম ছাড়া, বলো আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ও গো হা হা ক্ষমা করে দাও, করে দাও, ক্ষমা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। অনেকে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, তৌহিদ তৌহিদ তৌহিদ, লিল্লাহে তাকবীর। কেন রে ভাই, কেন কেন করছেন এমন বলেন? কি কারণে করছেন? আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, আর আপনি বলছেন আমি শুধু তাওহীদ করব, রিসালাত করব না। আল্লাহ বলছেন যে মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা, আপনি বলছেন শুধু নারায়ে তাকবীর দেব, রিসালাত দেব না। ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, শুধু আল্লাহর আনুগত্য যথেষ্ট নয়, আল্লাহ এটা গ্রহণ করবে না। রাসূলের আনুগত্য যদি না থাকে, আল্লাহ গ্রহণ করবে না। মনে রাখবেন, বাপ রেগে গেলে মা এসে শান্ত করে, বস রেগে গেলে সেকেন্ড ম্যান এসে শান্ত করে, প্রিন্সিপাল রেগে গেলে ভাইস প্রিন্সিপাল এসে বোঝায়। ঠিক কিনা জোরে বলেন না? চেয়ারম্যান রেগে গেলে মেম্বার এসে বদ্দা তারা ন বুঝে দে। কথা জোরে বলেন না? ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ যদি রেগে যান, নবী এসে বোঝাবেন। কিন্তু নবী যদি রেগে যান, নবী যদি কাউকে থেকে মুখ ফিরান, खुदा जिसको पकड़े चुड़ा ले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी जिसको पकड़े चुड़ा नहीं सकता। इजন্য মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা। আপনি কি মনে করেছেন এত কিছু করছেন, এত কিছু করছেন, আযাব আসতেছে না? আযাব আসতেছে না? কি করেন নাই বলেন? কি করেন নাই? কি জুলুম করেন নাই? কি অন্যায় করি নাই? আমার নবীকে নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এক মিনিট কোথাও দাঁড়াতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই, বসতে দেওয়া হয় নাই, খাইতে দেওয়া হয় নাই। জুলুম 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 করা হয়েছে। নবীজির কলিজার টুকরা নাতিকে দেওয়া হয়েছে। আজকের দিন পর্যন্ত এই উম্মত সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, ব্যভিচার, অন্যায়, ডাকাতি, চুরি, মাদক, এত অন্যায় করছে, এরপরেও আসমান ভেঙে পড়ে না কেন? বলে কেমনে পড়বে? মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মদিনায় যতক্ষণ নবী শুয়ে আছেন, পৃথিবীতে কোনো আযাব আসবে না, আসবে না, আসবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না? এত কিছু। এই ইদানিং দেখতেছি যে সুন্দর পুরুষের নামে কি যে আজে বাজে পুরুষ ড্রেস কোড কতগুলো পড়তেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে? এরপর আরো বাইরে হয়েছে এখন কি কি নারীদের মতো ড্রেস পরে আমার নবী লানত দিয়েছেন তাদেরকে, যারা পুরুষ হয়ে নারীর মতো চলতে চাইবে, যারা নারী হয়ে পুরুষের মতো চলতে চাইবে, তাদের উপর লানত। হঠাৎ দেখবেন যে ওই
বিমান পড়েছিল উত্তরার মাইলস্টোনে। আযাব এর চেয়ে আরো কয়েক কোটি গুণ আযাব জমে আছে এসে, কিন্তু আসতেছে না নবীর কারণে। মাহফিলের প্রধান অতিথির বক্তব্য শেষ, মোনাজাত শেষ, তবরুক দেওয়া শেষ। কালকে আর প্যান্ডেল, মাইক, সাউন্ড, ক্যামেরাম্যান, বিশেষ বক্তা, চেয়ারম্যান সাহেব পুরো খালি হয়ে যাবে। এই গোটা জগতের প্রধান অতিথি আমার নবী বানিয়ে রেখেছেন আল্লাহ। আল্লাহ জগৎ বানিয়েছেন, প্রধান অতিথি নবীকে বানিয়েছেন। গোটা জগৎটা একটা স্টেজ, একটা প্যান্ডেল, একটা মাহফিল। এই জগতের প্রধান অতিথি বানিয়েছেন নবীকে। যতক্ষণ নবীজি মদিনাতুল মুনাওয়ারায় আছেন, চাঁদ উঠবে, সূর্য হাসবে, সমুদ্রের ঢেউ চলবে, ফুল ফুটবে, পাখি কথা বলবে। আর যেদিন হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা আল হাক্কাতু মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ সা ইয়াউমুদ্দিন, যখন নক করবে মদিনার রওজার ভিতরে মাটির তলে একেবারে জমিন সহ আকাশে তুলে ফেলা হবে। ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে, ফুঁক দিয়ে দাও, যার জন্য এতদিন সবকিছু রেখে দিয়েছিলাম তাকে তুলে ফেলেছি, বাস এবার ফুঁক দিয়ে দাও। সেই ফুঁক দেওয়ার টাইম একেবারে দুয়ারে, একদম ঘরের দরজা এমন করছে নক, কিয়ামত, খটখটানি। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো তুলার মতো উঠবে, মানুষ তুলার মতো উঠতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার সওয়াবের পাল্লা ভারী হবে সে চিরপ্রশান্তির জায়গায় চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়াতে নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মা হিয়া, সেটা কি তুমি জানো? নারুন হামিয়া, যে ভয়ঙ্কর আগুন, যে আগুন পৃথিবীর কোন আগুনের সাথে মিলবে না, যে আগুন 3000 বছর ধরে জ্বলছে। আসো যুবক, জাস্ট স্টপ ইয়োরসেলফ, এখন দাঁড়িয়ে যাও যেখানে আছো। তুমি মাদকের রোডে আছো, এখন তওবা করে ব্যাক করো। তুমি টিজিং এর রোডে আছো, এখন তওবা করে ব্যাক করো। তুমি কিশোর গ্যাংকে আছো, এখন তওবা করে ব্যাক করো। তোমার সাথে কোনো বেগানার সম্পর্ক আছে, এখন তওবা করে ব্যাক করো। জাস্ট ইউ টার্ন ইয়োরসেলফ, কাম ব্যাক টু আল্লাহ, আল্লাহর দিকে চলে আসো। টাইম নাই, হয়তো কালকে ফজর তোমার জীবনের শেষ ফজর হতে পারে। জাস্ট চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। নামাজ না পড়তে না পড়তে যদি একদিন এমন হয়ে যায় যে নামাজ না পড়লে আর খারাপ লাগে না, তাহলে বুঝবা তুমি বাতি নিভে গেছে। নামাজ না পড়লে যদি ছটপটানি লাগে, বুঝবা বাতি এখনো মিটি মিটি করে জ্বলছে। আর যদি দেখতেছো যে নামাজ পড়ো নাই, তোমার বিন্দাস, কোনো খবর নাই, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহর যে প্রটোকল সেটা উঠে গেছে তোমার থেকে। তুমি তোমার মতো করে চলতেছো এখন। তুমি তোমার পাস, যেদিন কবরে যাবা সেদিনের কথা বলে দেওয়া হয়েছে, তোমাকে আর কেউ সোজা করবে না। আল মাউতু খায়রু মুআদ্দাবিন, তোমাকে সর্বশেষ শিক্ষা দিয়ে দেবে মত। তুমি যদি মাহফিলে না শিখো, মত তোমাকে শিখাবে। তুমি যদি মসজিদে না শিখো, মত তোমাকে শিখাবে। তুমি যদি হুজুরের কাছে না শিখো, মত তোমাকে শিখাবে। তুমি যদি বাবা মায়ের কাছে এসে না শিখো, মত তোমাকে শিখিয়ে দেবে। তোমাকে আদব শেখানো হবে, তবে সেটা যদি মৃত্যুর আগে শিখে ফেলো, মত তোমাকে আর শেখাবে না, সে তোমাকে সালাম দেবে। বাস, আর যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
ভবিষ্যতে এমন আয়োজন আরো বেশি বেশি করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।